মুভির শুরুতে আমরা নিক নামের একজন আমেরিকান কয়েদিকে দেখতে পাই। নিক এই জেলে ক্লিনিকের কাজ করত, মানে তাকে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একদিন সে যখন ওয়াশরুম পরিষ্কার করছিল তখন দেখতে পাই একসাথে 5জন লোক বেরিয়ে আসছে। আর এরপর নিক যখন ভেতরে যায় সে দেখতে পায় যে ওখানে একটি লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। মানে ওই 5জন লোক তাকে হাত পা বেঁধে ওখানে ফাঁসি দিয়েই বেরিয়ে গেছে। নিক লোকটিকে বাঁচিয়ে ফেলে। তবে ওই জেলার ছিল খুবই রাগী একজন মানুষ। সে নিকের এই কাজে মোটেও খুশি হয় না। সে নিককে বলে, তুমি যাকে বাঁচিয়েছো সে একজন গ্যাংস্টার, তুমি আজকে মোটেও ভালো করোনি। তখন ওই জেলার গার্ডদের ইশারা করে যে নিককে জেলে নিয়ে যাও। তো কিছুক্ষণ পর তারা নিকের রুমে আরেকটি কয়েদিকে নিয়ে আসে। এরপর যখনই গার্ডরা ওখান থেকে চলে যায় তখন সেই লোকটা, যার নাম কিউসি, সে বলে যে আমি একজন অনেক ভয়ানক গ্যাংস্টার। এরপর সে নিককে বলে যে এখান থেকে পালিয়ে যাওয়ার আমার কাছে একটি দুর্দান্ত প্ল্যান আছে। তখন নিক বলে, কি প্ল্যান? এরপর সে বলে, প্রথমে আমি জেলের মধ্যে নিজেকে আহত করব, আর এখানে যে গার্ডটা থাকে সে আমাকে হাসপাতালে নিয়ে যাবে। এরপর হাসপাতালে আমার ভাই এসে আমাকে ওখান থেকে নিয়ে যাবে। সে আরো বলে, আমার কিন্তু তোমার সাহায্য লাগবে, তুমি আমাকে হেল্প করো, দেখবে আমিও তোমাকে হেল্প করব। তখন নিক তার এক কথাতেই রাজি হয়ে যায়। আর এরপরের দিন তারা যখন বাইরে কাজ করতে যায় তখন ওখান থেকে কিছু পাথর চুরি করে নিয়ে আসে। আর জেলখানায় ফিরে তারা ওই পাথরগুলোকে ফ্লোরে ঘষে ঘষে একটু ধার দিতে শুরু করে। এরপর কিউসি নিককে বলে যে সময় চলে এসেছে, আমি এই পাথরটা দিয়ে এখন আমার পেটটা কাটবো। সে আরো বলে, আর যখনই তুমি দেখবে অনেক বেশি রক্ত বের হচ্ছে তখন তুমি গার্ডদের ডাকবে, মানে আমার কাটা জায়গা থেকে রক্ত আটকানোর কাজটা তোমাকেই করতে হবে। আর এটা বলেই কিউসি ধারালো পাথরটা দিয়ে পেটটা কেটে ফেলে। আর প্ল্যান মোতাবেক নিকো তার রক্ত পড়াটা বন্ধ করানোর চেষ্টা করে। এরপর সে জোরে জোরে গার্ডদেরকে ডাকে। আর গার্ডরা যখন এখানে আসার পরে এই অবস্থা দেখতে পায় তারা দ্রুত কিউসিকে হাসপাতালে নিয়ে যায়। আর তারপর অনেক সময় পার হয়ে যায়। নিক ভাবে যে কিউসি যেহেতু এখন জেলখানায় ফেরত আসেনি তার মানে নিশ্চয়ই তার ভাইটাকে ওখান থেকে নিয়ে গিয়েছে। আর ঠিক তেমনটাই ঘটে। তো এরপর কিছুদিন পার হয়ে যায়। আমরা দেখতে পাই যে নিককে জেলখানা থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। নিক জেলখানা থেকে বেরোনোর পর একটি গাড়ি এসে নিককে নিয়ে যায়। তো এই কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই লোকটি নিককে নিয়ে একটি দলের কাছে পৌঁছে যায়। আর এরপরে আমরা বুঝতে পারি এটা হলো সেই দল যারা কিউসির হয়ে কাজ করে। সেখানে থাকা সবাই তো নিকের অনেক প্রশংসা করছিল, কারণ সে কিউসিকে হেল্প করেছে। তখন সেখানকার একজন মেম্বার এসে নিককে বলে যে তোমার জন্য আমার কাছে একটা চাকরির প্রস্তাব আছে। যেহেতু নিকের এখানে কোনো কাজ নেই তাই নিক তখন তার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপর থেকে সে গ্যাংয়ের হয়ে কাজ শুরু করে। এরপর সন্ধ্যাবেলায় সে কাজ টাজ করে একটি পাবে যায় আর সেখানে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। নিককে দেখে এমন মনে হচ্ছিল সে প্রথম দেখাতে ওই মেয়েটিকে পছন্দ করে ফেলেছে। কিন্তু এরপর যখনই তারা সেখান থেকে বেরোবে ঠিক তখনই আমরা নিকের কিউসির সঙ্গে দেখা হয়ে যায়। কিউসি তখন তাকে একটা গাড়িতে করে একটা ফ্যাক্টরিতে নিয়ে আসে। আর ওই ফ্যাক্টরিটা ছিল অ্যান্টনি নামের একজন আমেরিকান লোকের। আর আমরা এখানে জানতে পারি নিক যে গ্যাংয়ের হয়ে কাজ করে ওই গ্যাংয়ের নাম হলো ইয়াকুজা। এর আগে ইয়াকুজা গ্যাংয়ের অনেকেই অ্যান্টনির সঙ্গে কথা বলে, কিন্তু অ্যান্টনি কোনো মতো ইয়াকুজা গ্যাংয়ের সাহায্য করতে রাজি হয়নি। এরপর আরেকটি গ্যাং সম্পর্কে আমরা জানতে পারি যার নাম হলো সিজু গ্যাং। আর এদিকে তো নিক এতক্ষণ অ্যান্টনির প্রত্যেকটা কথা শুনে খুব ভালো করেই বুঝতে পেরেছে যে অ্যান্টনি আসলে সোজা কথার মানুষ নয়। আর তাই এরপর নিক তার সিদ্ধান্তটা নিয়েই ফেলে। সে তার পাশে রাখা একটি টাইপিং মেশিন হাতে তুলে নেয় আর ওটাকে তো উঠিয়েই অ্যান্টনিকে মারতে থাকে। আর এরপর নিকের কাছে মনে হয় যে এটাই হলো বেস্ট উপায় অ্যান্টনিকে রাজি করানোর। আর এরপর সে ওখান থেকে বেরিয়ে আসে। এরপর অ্যান্টনি তাদের সঙ্গে ডিল করতে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে ওই দিনটাকে সেলিব্রেট করার জন্য একটি পাবে যায়। আর নিক যে অ্যান্টনিকে মেরেছে এই খবর অলরেডি সিজু গ্যাং এর কাছে চলে এসেছে। এরপর সিজু গ্যাং এর লোকরাও সেই একই পাবেই যায় আর নিককে দেখতে পায়। তারা ওখানে বারবার নিককে উদ্দেশ্য করে অনেক উস্কানিমূলক কথা বলছিল। তখন নিক ওখান থেকে উঠে গিয়ে সিজু গ্যাং এর লোকদের সঙ্গে মারামারি করতে শুরু করে। এরপর সিজু গ্যাং এর সদস্যরা তখন নিককে মারতে থাকে। আর ওখানে অনেক বড় একটা গ্যাং জাম শুরু হয়ে যায়। সিজু গ্যাং এর লোকেরা একে একে বড় বড় অস্ত্র বের করতে শুরু করে। তখন তো ইয়াকুজা গ্যাং এর লোকরাও চুপ করে বসে থাকে না, তারা সেখানে বন্দুক বের করে। একটা বড় সড়ো মারামারি ঘটে যাওয়ার উপক্রম শুরু হয়। কিন্তু অবশেষে কি জানি মনে করে সিজু গ্যাং এর লোকেরা ওখান থেকে চলে যায়। আর সিজু গ্যাং এর লোকদের এভাবে চলে যেতে দেখে তো নিক সহ বাকি সব সদস্যরা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা নিককে তাদের গ্যাংয়ে নিয়ে নেয়। তারা নিককে অনেক সুন্দর একটি অ্যাপার্টমেন্ট গিফট করে। নিকও এইসব কিছুতে বেশ খুশি ছিল। এরপর রাতে তারা চলে যায় আরেকটি পাবে একটু এনজয় করতে। আর সেখানে গিয়ে নিক তো সেই মেয়েটিকে আবার দেখতে পায় যাকে সে কিছুদিন আগে দেখেই প্রথম দেখায় ভালো লেগেছিল। কিন্তু এরপরেই দেখা যায় কিউসি যায় ওই মেয়েটির কাছে আর এক সাইডে নিয়ে তাকে বকতে শুরু করে। এখানে আমরা জানতে পারি ওই মেয়েটি হলো কিউসির বোন। তারা দুজন যখন কথা বলছিল তখন সেখানে নিক চলে আসে আর কিউসি ওই মেয়েটার সঙ্গে নিকের
নিকের পরিচয় করিয়ে দেয়। সে নিককে বলে যে নিক, এটা হলো আমার ছোট বোন মৌ, তুমি কি ওকে একটু বাড়িতে রেখে আসতে পারবে? নিক তো এই কথায় রাজি হয়ে যায়। আর এরপর সে মৌকে নিয়ে গাড়িতে করেও তাদের বাড়ির দিকে রওনা দেয়। এরপর তারা যখন বাড়িতে পৌঁছে যায় তখন মৌ তাকে ঘরে আসার জন্য বলে। নিক তো প্রথম থেকে মৌকে পছন্দ করে, তাই সে ঘরে যায়। এরপর তারা একে অপরের সাথে ভালো সময় কাটায়। তো এরপরের দিন আমরা দেখতে পাই যে কিউসি নিককে বলে, তোমার জন্য আজকে আরেকটি কাজ আছে। নিক তখন বলে যে এই কাজটি করার আগে আমার বেশ কিছু অস্ত্রের প্রয়োজন। তখন কিউসি নিককে অনেক টাকা দেয় অস্ত্র কেনার জন্য। এরপর নিক তার গাড়িটা নিয়ে চলে যায় ডিলারের কাছে। কিন্তু যখনই সে ওখানে প্রবেশ করতে যাবে সে দেখতে পায় একটি লাশ। সে তো বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কিছু গড়বড় রয়েছে। আর ঠিক তখনই সেখানে সিজু গ্যাং এর লোকরা বেরিয়ে আসে। তারা আসলে আগে থেকেই জানতে পেরে গিয়েছিল যে নিক এখানে অস্ত্র চুক্তির জন্যই আসবে, আর সে তার সঙ্গে অনেকগুলো টাকাও নিয়ে আসবে। তারপর সিজু গ্যাং এর লোকেরা নিকের কাছে টাকাগুলো চায়। তখন নিক বলে যে কই, আমার কাছে কোনো টাকা নেই। আসলে নিক চালাকি করে টাকাটা গাড়িতে লুকিয়ে রেখেছিল। তাই তারা নিককে বারবার সার্চ করার পরেও একটি টাকাও খুঁজে পায় না। তাই তারা নিককে মেরে ফেলতে চায়। এরপরে তারা নিকের দিকে বন্দুক তাক করে। এরপর যখনই নিক একটু সুযোগ পায় সে লোকটির কাছ থেকে বন্দুক নিয়ে সেখানে সবাইকে গুলি করে মেরে ফেলে। বিষয়টা যখন ইয়াকুজা গ্যাং এর লোকেরা জানতে পারে তারা তো দ্রুত একটা মিটিং ডেকে বসে। আর ওখান থেকেই সবাই বলে যে নিশ্চয় আমাদের মধ্যে কোনো বিশ্বাসঘাতক রয়েছে যে সিজু গ্যাংকে আমাদের এই খবরটা দিয়ে দিয়েছে। সেখানে থাকা আরো একজন বলে যে নিক ওই দুইজন লোককে মেরে ভালো করিনি, আর এটা নিয়ে দেখবে বড় একটা ইস্যু তৈরি হবে। ঠিক তখনই ইয়াকুজা গ্যাং এর চিফ বলে ওঠে যে তোমরা কেউ বুঝতে পারছো না কত বড় সমস্যা আমাদের সামনে আসতে চলেছে। নিক তো তার জীবন বাঁচাতে এটা করেছে, কিন্তু অন্যরা তো এটা বুঝবে না। আর এই সব কিছু শোনার পর নিক তখন বলে যে ঠিক আছে, যদি আপনাদের মনে হয় আমি অন্যায় করেছি তাহলে আমাকে যে শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতেই নেব। শাস্তি স্বরূপ তারা নিকের দুটি আঙুল কেটে দেয়। আর এত সবকিছুর পর সেখানে থাকা প্রত্যেকে বুঝতে পারে যে নিক আমেরিকান হলেও অনেক ভালো মনের মানুষ, সে কখনোই তাদের সঙ্গে প্রতারণা করবে না। আর তাই এর পরের দিন চিফ নিককে একটি জায়গায় নিয়ে যায় এবং তাদের গ্যাংয়ের রীতি অনুসারে তাকে পার্মানেন্ট সদস্য বানিয়ে নেয়। এরপর নিক চলে যায় কিউসির সঙ্গে কথা বলতে। আর সে কিউসিকে বলে যে আমি তোমার বোন মৌকে অনেক পছন্দ করি, সেও আমাকে অনেক পছন্দ করে, আর আমরা বাকিটির জীবন একসঙ্গে কাটাতে চাচ্ছি। এইসব শুনে তো কিউসি অবাক হয়ে যায়। পরে সে তাদের সম্পর্কে মেনে না নিলে নিক তাকে অনেক বোঝায়। শেষ পর্যন্ত সে কিউসি তাদের সম্পর্কটি মেনে নেয়। এরপর অনেক দিন কেটে যায়। এই দিনগুলোতে মৌ আর নিক একসঙ্গে বেশ কিছুদিন অনেক ভালো সময় কাটায়। আর এর কিছুদিন পর সেখানে সিজু গ্যাং আর ইয়াকুজা গ্যাং এর মধ্যে একটি টিম মিটিং হয়। তারা দুইটা গ্যাং এর সব মেম্বারই একে অপরের মুখোমুখি বসা ছিল। তখন কোনো কারণে ইয়াকুজা গ্রুপের চিফ অনেক রেগে যায়, কারণ সেখানে ওই দিন সিজু গ্যাং এর চিফ উপস্থিত ছিল না। তাই ইয়াকুজা গ্রুপের চিফ ডিলটাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা কুচু নামের কাউকে দেখতে পাই যে চিফের এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিল না। আর এরপরে আমরা দেখতে পাই যে কুচু সোজা চলে যায় মৌয়ের বাড়িতে, কারণ সেও মৌকে পছন্দ করে। সে তো আস্তে আস্তে মৌয়ের অনেক কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মৌ তাকে আসতে বারণ করে। এটা শুনে তো কুচু অনেক রেগে যায় এবং মৌয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই দুই গ্যাংয়ের চিফ মানে সিজু আর ইয়াকুজা আবার গ্যাং মিটিং বসেছে। আর আজকে সিজু গ্যাং এর চিফ এখানে নতুন একটি চুক্তি করতে এসেছে। সিজু গ্যাং এর চিফ এখন ইয়াকুজা গ্যাং এর চিফকে বলে যে আমি চাই এরপরে তোমরা গ্যাং এর সব লোকেরা সিজু গ্যাং এর হয়ে কাজ করো, মানে কোনো ইয়াকুজা গ্যাং এর নাম না থাকুক। কিন্তু ইয়াকুজা গ্যাং এর চিফ তো অনেক রেগে যায় এবং সিজুকে উল্টাপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা নিককে দেখতে পাই। আজকে তার এক বন্ধুর সাথে তার দেখা হয়েছে। এর আগে তারা একসঙ্গে মিলিটারি ক্যাম্পে ছিল। এর মানে নিক আগে মিলিটারিতে ছিল। তারপর নিক তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে অনেক পরিমাণ ড্রিঙ্কস করায়। আর সুযোগ বুঝে সে বলকে ওখানে শেষ করে দেয় তাকে, যাতে করে ওখানকার কোনো লোক নিকের আসল আইডেন্টিটির ব্যাপারে কিছুই জানতে না পারে। এরপর নিক চলে যায় সোজা মৌয়ের কাছে, কিন্তু তার কাছে গিয়ে দেখতে পাই যে মৌয়ের সারা শরীরে আঘাতের চিহ্ন। সে মৌকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তবে এখানে আশ্চর্যের বিষয় হলো মৌ এখানে নিককে কিছুই বলে না। উল্টো সে নিককে বলে যে আমি মা হতে চলেছি। তখন নিক তার দিকে একটু মুচকে হাসি দিয়ে বলে আমরা এই বাচ্চাটাকে রাখবো, এটা আমাদেরই বাচ্চা। এরপরে নিক সোজা চলে যায় কিউসির কাছে আর তাকে সমস্ত ঘটনায় খুলে বলে। আর কিউসিও এটা শুনে অনেক খুশি হয়। আর সে নিককে একটি তলোয়ার উপহার দেয়। অন্যদিকে আমরা ওকুচুকে দেখতে পাই সে চলে যায় সিজু গ্যাং এর চিপের কাছে। আর সেখানে গিয়ে প্ল্যান করে যে ইয়াকুজা গ্যাং এর প্রত্যেকটা লোককে কিভাবে শেষ করা যায়, মানে সে এখন একজন বিশ্বাসঘাতক। এরপরের দিন সকালবেলা ইয়াকুজা গ্যাং এর চিপকে আমরা একটি টেইলার শপে যেতে দেখি। তার সঙ্গে সেখানে কিউসি আর নিকও ছিল। এরপর অনেকটা সময় পার হয়ে গেলে চিপ যখন বের হচ্ছিল না তখন নিক বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো গড়বড় রয়েছে, না হলে এত সময় তো লাগার কথা না।
আর এজন্য সে সোজা ভিতরে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় ওখানে একটি লোক চিপকে মারার চেষ্টা করছে। এরপর তারা দুজন মিলে ওই লোকটাকে মেরে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পালিয়ে আসার পথে কিউসির গায়ে গুলি লাগে। এটা দেখতে পেয়ে তো নিক অনেকটাই ভেঙে পড়ে। এরপর সে দ্রুত তাদের চিপকে নিয়ে হেডকোয়ার্টারে পৌঁছে যায়। এরপর তারা তাদের গ্যাংয়ের প্রত্যেকটা সদস্যকে এখানে ডেকে নেয়। সে বলে, আমি সিজু গ্যাংয়ের একটি লোককেও ছাড়বো না, আমি এর বদলা নেব। এরপর নিক মৌকে গিয়ে সান্ত্বনা দেয়। নিক কোনো মতে মৌকে বুঝিয়ে বাসায় রেখে সোজা চলে যায় সিজু গ্যাংয়ের উপর বদলা নিতে। সে ওখানে গিয়ে ধরে ধরে সিজু গ্যাংয়ের প্রত্যেকটা সদস্যকে মারতে থাকে। ইয়াকুজা গ্যাংয়ের প্রত্যেকটা সদস্য তো পুরো শহর জুড়ে সিজু গ্যাংয়ের লোকদের মারা শুরু করে। আর এটা দেখে তো সিজু গ্যাংয়ের লোকরা অনেক ভয় পেয়ে যায়। তাই তারা নিজে ইয়াকুজা গ্যাংয়ের স্টিপের সামনে না গিয়ে একটি বাচ্চাকে দিয়ে শান্তি চুক্তি করাতে চায়। এরপরের দিন তারা দুই গ্যাং একটি ফ্যাক্টরিতে দেখা করে। আর এরপর যখন তারা দুই টিম মুখোমুখি দাঁড়ায়, তখন ইয়াকুজা টিমের চিফ দেখতে পাই ওকুচি সিজু গ্যাংয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। চিফ বুঝতে পারে যে ওকুচি বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু সে তাকে আরেকটি সুযোগ দিতে চায়। তখন ওকুচি ওই চিপের কথা মেনে নেয় আর তাকে সরি বলে জড়িয়ে ধরে। কিন্তু জড়িয়ে ধরার পর সে চাকু বের করে ওখানে চিপকে শেষ করে ফেলে। আর নিজের দলের চিপকে এইভাবে মরতে দেখে তো ইয়াকুজা টিমের প্রত্যেকটা সদস্য তাদের দিকে এগিয়ে আসে। কিন্তু সিজু গ্যাংয়ের প্রত্যেকটা লোক তো আগে থেকেই প্রস্তুত হয়েছিল, তারা সবাই তাদেরকে বন্দুক দিয়ে আটকে ফেলে। নিক আর চুপ করে থাকতে পারে না, সে সোজা চলে যায় ওকুচুকে মারতে। আর ঠিক তখনই উপর থেকে কেউ একজন তার পায়ে গুলি করে, আর সবাই এটা দেখে তো সেখান থেকে ভয় পেয়ে চলে যেতে লাগে। আর এরপর নিক যখন সন্ধ্যার সময় তার পায়ে গুলি নিয়ে মৌর সঙ্গে দেখা করতে যায়, সে দেখতে পায় সিজু গ্যাংয়ের লোকেরা পুরো মৌয়ের বাড়িটাকে ঘিরে রেখেছে, যাতে করে নিক কোনোভাবেই মৌর সঙ্গে দেখা করতে না পারে। আর এরপর সকালবেলা কিউসি তাকে যে তলোয়ারটা দিয়েছিল ওটা নিয়ে সে সিজু গ্যাংয়ের কাছে চলে যায়। আর সবার সামনে ওকুচুকে বলে, তুমি একটা বেঈমান, তাই তোমাকে আমি মেরে ফেলবো। এরপর সে তার তলোয়ার বের করে এক ঝটকায় ওকুচের দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে ফেলে। আর এটা রেখে তো সিজু গ্যাংয়ের প্রত্যেকটা সদস্য নিকের দিকে বন্দুক ট্যাগ করে। কিন্তু সিজু গ্যাংয়ের চিফ তখন সবাইকে থামিয়ে দিয়ে নিককে বলে যে, তোমার বদলা তো নেওয়া হয়ে গিয়েছে, তুমি যাকে মারতে এসেছো তাকে মেরেছো, তোমার তো আমাদের সঙ্গে কোনো শত্রুতা নেই, তাই আমি চাই তুমি এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও। তখন নিক সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসে ইয়াকুজা টিমের হেডকোয়ার্টারে। আর এখানে আমরা তখন মৌকে দেখতে পাই, আর তার সঙ্গে ছিল ইয়াকুজা টিমের বেঁচে যাওয়া সব সদস্যরা। আর এখানে আমরা জানতে পারি যে ওই রাতের বেলায় নিক ওই বাড়ি থেকে মৌকে বের করে এই হেডকোয়ার্টারে এনে রেখেছিল। আর এখানে কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে ইয়াকুজা টিম কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। আর এরপরে ওই সব সদস্যরা মিলে ইয়াকুজা টিমের নতুন চিফ হিসেবে নিককে ঘোষণা করে দেয়। আর এখানে আমাদের আজকের মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।